বসো না, ঠিক হয়ে বসো, এত ভয় পাচ্ছ কেন? উনি কোথায়? কে? আমার স্বামী। আসবে আসবে, এত স্বামীকে নিয়ে চিন্তা ভাবনার কোনো কাজ নেই, তার সময় হলে তিনি ঠিকই আসবেন। আপনি আমাকে এখানে এনেছেন কেন? আমি তো আনিনি, এনেছেন তোমাকে তোমার স্বামী। আমি তোমাকে শুধু রাস্তাটা দেখাবো। কোন রাস্তা দেখাবেন? নরকের। নরক? নেকা, কিছু বোঝো না না? এই রাস্তায় নেমে তুমি স্বর্গে যাবে। রাস্তা? হ্যাঁ, কোন সেই রাস্তাটাই তো তোমাকে বোঝাবো আমি। আমাকে ছোঁবেন না। না না না, আমি তোমাকে ছোঁবো না, তোমাকে আমি ছোঁবো না। তোমাকে তো অন্য লোকে ছোঁবে, আমি শুধু তোমার বাজার দরটা হিসেব করে দেখব। আমার অত টাকা কোথায় বলো? এই, একটু শান্ত হও। এত রাগ কিসের? হ্যাঁ, এত রাগ কিসের? তোমাকে আমার কাছে কে গচ্ছিত রেখে গেছে জানো? তোমার স্বামী। আমার স্বামী? হ্যাঁ, গত রাত্রে সে 200 টাকা অ্যাডভান্স নিয়ে গেছে। 7 দিনের চুক্তি। 200 টাকা? কিন্তু আমাকে যে বললো কোন একটা বায়োস্কোপ কোম্পানি নাকি তাকে 100 টাকা ধার দিয়েছে। তাহলে তো তুমি অনেকটাই জানো, শুধু টাকার অঙ্কটা জানো না, আর কাজটা ঠিক কি তা জানো না। শোনো, টাকাটা 200 200 100 নয়, হ্যাঁ, আর কাজটা কাজটা আমি তোমাকে এখন বোঝাবো। রাজু, রাজু, কোথায় গেল? একটু আগেই তো ঘরে ছিল। হ্যাঁ, এই দেখো তুমি এখানে। আরে বিকেল হয়ে গেল, তৈরি হয় না? আমি পারবো না। পারবো না মানে? পারবো না মানে পারবো না। তুমি জানো না? ছি, ছি, লজ্জা করে না তোমার? নিজের বউকে দিয়ে তুমি এইসব কাজ করো? তোমার বাড়িতে না দুজন সতী হয়েছিল? আর সতীপনা দেখিও না। তবু যদি তোমার কীর্তির কথা না জানতাম। শোনো, এখন থেকে আর আমি তোমার সঙ্গে যেতে পারবো না, ওই মধুদাই যাবে। কি হলো? তাড়াতাড়ি করো। আরে বড় রাস্তার মোড়ে মধুদা ট্যাক্সি নিয়ে দাঁড়িয়ে আছে, চলো। আমি বলে দিয়েছি আমি যাব না। যাবে না? আমি যাব না। ঘর যাবে, চলো আমি যাব না। চলো চলো। আমি তোমার পায়ে পড়ি। যাবে আমি ছেড়ে দাও তুমি। চলো। আমি যাব না। আমি আর ছেড়ে দাও। যাবে না। চলো চলো চলো। খা, খা না, খা। না, তোমার চা। ও, পদ্মা আসিনি? এখনো তো দেখছি না। শোনো, আমি ভাবছি পদ্মাকে বিদায় করে দেবো। তারপর তোমার তো ফিরতে রোজই রাত হচ্ছে, ঘরের কাজ রান্না বান্না এসব কে করবে শুনি? কেন? তুমি আছো কি করতে? আমি আমি তোমার ঝি চাকরের কাজ করব? বউয়ের পয়সায় খেতে গেলে ওরকম একটু একটু করতেই হয়। আজকাল খুব পয়সার দেমাগ হয়েছে না? দাঁড়াও, 2 দিন সবুর করো, 2 দিন। আমার লাইনটা একবার চালু হোক, তারপর তোমার টাকার দেমাগ আমি ঘুচিয়ে দেবো। লাইন? কিসের লাইন? সেটা সময় হলেই দেখতে পাবে।
আমরা থানা থেকে আসছি। থানা থেকে? কেন? কি হয়েছে? কি হয়েছে? কালকে রাত্রে কালীঘাটের কাছে একটা গয়নার দোকানে ডাকাতি হয়েছে। গয়নার দোকানে ডাকাতি? কিন্তু আপনারা এখানে এসেছেন কেন? এসেছি কি আর সাধে? আসলে ওই ডাকাতদের মধ্যে একজন ধরা পড়ে গেছে, আর তার কথা মতো এই ঘরে আর এক সাগরেদ লুকিয়ে আছে। এই ভেতরে গিয়ে ভালো করে খোঁজ। নিখিল কুন্দগ্রামী কে? নিখিল কুন্দগ্রামী আমার স্বামী। বাড়িতে আছে? বাড়িতে? আচ্ছা, ঘাপটি মেরে বসে থাকা হয়েছে। চল 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 স্যার, ঘাপটি মেরে বসেছিল। যা গিয়েছি বদল। আপনার স্বামীকে ওই ডাকাতির অপরাধের থানায় নিয়ে যাও। কিন্তু যদি কিছু বলার থাকে আদালতে গিয়ে বলবেন। শুনুন, আমার আর কিছু বলার নেই হুজুর। আমি আমার পাপের কথা নিজের মুখে স্বীকার করলাম। যে লোকটা আজকে আমাকে এই পথে নামিয়েছে, সে তো গয়না চুরির অপরাধে জেল খাটছে। আমার শাস্তি দিন হুজুর, আমার শাস্তি দিন হুজুর। আমি মাথা পেতে নেব, কিন্তু আমার এই অবস্থার জন্য যে বা যারা দায়ী, আপনি তাদের শাস্তি দিন। আপনি কাদের শাস্তির কথা বলছেন? যদি স্বামীর কথা বলেন, তার তো ডাকাতির অপরাধে 10 বছর কারাদণ্ড হয়েছে। আমি তার শাস্তির কথা বলিনি হুজুর, কিন্তু আমার মতো গৃহবধূকে যারা এই পথে নামাতে বাধ্য করে, আমি তাদের কথা বলছি। আপনি তাদের শাস্তি দিন হুজুর। তাদের শাস্তি দেওয়ার জন্য কোনো আইন তৈরি হয়েছে কিনা আমি জানি না, তবে এই আদালত সব দিক বিবেচনা করে কোনো কঠিন শাস্তি বিধান না করে আপনাকে ভদ্র জীবনযাপন করার জন্য মুচলেখা গ্রহণ করে অব্যাহতি দিচ্ছে। না না না, মানে কোনো মক্কেলের ঠিকানা দেওয়াটা এটা নীতিবিরুদ্ধ, এই দিতে পারবো না। আচ্ছা, আপনি গতকাল এজলাসে এসেছিলেন না? মানে আপনাকে দেখেছি বলে আমার মনে হচ্ছে। হ্যাঁ, আমি গতকাল এসেছিলাম, তার আগের দিনও এসেছিলাম। আমি আসলে 2 দিন স্কুল ছুটি নিয়ে। আপনি শিক্ষক? তাহলে আপনাকে দেওয়া যেতেই পারে। আসলে কি, অল্প বয়সী সুন্দরী মেয়ে তো, তাই কখন কার খপ্পরে পড়ে যায়, সেই কারণেই। আপনি আমাকে নিশ্চিন্তে দিতে পারেন। উনি শুধু আমার দেশের মানুষই নন, উনি আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ হতে পারতেন।
কিন্তু নিষ্ঠুর বিধাতার খেয়ালে দাঁড়ান 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 দাঁড়ান, আপনি কি সেই মানে রাজলক্ষ্মীর কাছে আপনার নৌকোযাত্রার কাহিনী আমি শুনেছি, খুব প্যাথেটিক। আসলে ভগবানের কখনো কখনো গোলমাল হয়ে যায়, অঙ্কে ভীষণ কাঁচা, সেই কারণেই। এই নে, দেখুন শুধরে নিতে পারেন কিনা। দরকার হলে আইনের আশ্রয় নিতে পারেন, আমি আপনাকে সাহায্য করব। ধন্যবাদ। থাক থাক থাক, আর কটা দিন থেকে গেলে পারতিস। না বলিদা, খুশকি নিমে তো আজই দুর্গাপুর যাচ্ছে, আর রান্নার কাজটা যখন পেলামই। বেশ, চলো আমি তোকে একটু এগিয়ে দিই। তুই, আমি জানতাম তুই আসবি, কিন্তু এত শীঘ্রই সেটা বুঝতে পারিনি। পালিয়ে যাচ্ছিলে? পালাতে পারবে? জানি না। ওকে এখানে দেখে খুব অবাক হচ্ছিস, তাই না? তা একটু হচ্ছি বটে। পেপারে খবরটা বেরোনোর পর তুই যেরকম ছুটে গিয়েছিলি, আমিও পেপার দেখে ছুটে যাই গিন্নিকে উদ্ধার করতে। কিন্তু নিজেকে তোর কাছ থেকে একটু আড়াল করে রেখেছিলাম। চলো। কোথায়? তোমার ঘরে। তা সম্ভব নয়। কেন সম্ভব না? নিচে কানে তো শুনে এলেছিলাস, তারপর এই কথা বলবে? হ্যাঁ বলবো, কারণ মাঝের সময়টা একটা দুঃস্বপ্ন ছিল, সেই দুঃস্বপ্ন কেটে গেছে। ভাই অবনী, তোর বিয়েতে গিয়ে আমি প্রথম দেখি রাজলক্ষ্মীকে। আমি ভালোবাসি। তুই খুব ভালো করে জানিস যে আমি আজও। থাক, আর বলতে হবে না। দেখি, ধর, আমার গিন্নিকে নিঃশর্তভাবে চিরকালের জন্য তোর হাতে তুলে দিলাম। সুখী হ। এর চেয়ে ভালো সম্প্রদানের মন্ত্র আমার আর জানা নেই। এসো। কি হলো? এসো। মা, তোমাকে আমি মৃত্যু রেখে কথা দিয়েছিলাম না মা, আমি বিয়ে করব। তোমার বৌমা, আমি কথা রেখেছি মা। জানো রাজলক্ষ্মী, আর যদি বাবা মা থাকতেন
ওনারা কত খুশি হতো।